দুদিনের জন্য ভাড়া বাড়ি গিয়ে হয়েছে আমার অনেক শিক্ষা। সুপ্রভাত বন্ধুরা, আমি সুজাতা। আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। সকাল থেকেই আকাশের মুখ ভার, তাই কোনো রকমে একটু চায়ে চুমুক দিয়ে চলে গিয়েছিলাম বাজারে। বাজারে গিয়ে সবার আগে আমার নজরে পড়লো ফুল গাছের মূল বিক্রি হচ্ছে সেগুলোর উপরে। কয়েকটা কিনে নিয়ে ছাদে চলে এসেছি। এসে দেখলাম দিন পর বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেজায় খুশি। তারপরে দেখো বাবু এক রাশ ফুল এনে সকাল সকাল আমার উপহার দিল। আর আমি ওর জন্য বাজার থেকে এনেছিলাম পরোটা তরকারি। দাঁড়াও, ওর ক্লে দিয়ে বানানো একটা জিনিস দেখা। এই দেখো কত সুন্দর করে বানিয়ে রেখেছে ওর মতো করে। বাড়ির মধ্যে উঠান বলে নেই, একটুখানি জায়গা। আর আমরা এক বাড়িতে অনেক মানুষ থাকি। আর আমার রান্নাঘরে আসতে সেই উঠানটুকু পেরিয়ে আসতে হয়। বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে, ছাতা মাথায় দিয়ে যাবো আসবো কতক্ষণ, সেই জন্যই মাথায় ওড়নাটা জড়িয়ে নিয়েছি। আর বাজার থেকে এনেছিলাম আজকে ভোলা মাছ, অনেক দিন পর নদীর মাছ এনেছি। এই দেখো এখানে এই যে বাসনগুলো বস্তার মধ্যে ছিল, যেহেতু বৃষ্টি পড়ছে ভাবলাম যে এগুলো একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। ওই যে দুদিনের জন্য গিয়েছিলাম ভাড়া বাড়িতে, কী করব, বাধ্য হয়ে গিয়েছিলাম, নইলে কি আর শখ করতেই বাড়ি ঘর ছেড়ে কেউ যায়। সেইগুলোকে পরিষ্কার করতে করতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। সমস্ত বাসনপত্র অতদিন বাইরে পড়েছিল, আর সেই জন্য এমনি এমনি তুলে রাখা যায় না। এদিকে কাজও করছি, প্লাস এদিকে রান্না হচ্ছে আমার উনুনে। কাঠ ধরিয়ে দিয়েছি। এই যে দেখো ডালটা হয়ে গেছে, আর ডাল আর আলু দিয়ে এই ভোলা মাছের ঝাল করব আজকে। আর এই দেখো ছাদে এসে দেখছি কি এনাদের আর বসার জায়গা কোথায় বলো এত বৃষ্টির মধ্যে, সেই জন্য আমার ছাদে এসে আশ্রয় নিয়ে আছে। এত সুন্দর ফুল ফুটেছে, কিন্তু ঠাকুরের দেওয়া যাবে না, কারণ আমাদের এখন অসুখ চলছে, একজন পাড়ায় মারা গেছে। যাই হোক, স্নান করিনি এখনো পর্যন্ত, ভাবলাম যে এই গাছগুলোকে বসিয়ে নিই। এটা কি নাম বললো এই মূলটা, আমি ভুলেই গেছি, আমার নাম মনে নেই। বললো একটা গাছে 3-4 রকম ফুল হয়। এখানে নিয়েছি 3 পিস রজনীগন্ধার মূল, আর ওই মূল 2 পিস, মোট 5 পিস নিয়েছে আমার 100 টাকা। আজকে সমস্ত কাজবাজ সারতে সারতে অনেক লেট হয়ে গেছে, স্নান সারতে সারতে 2:30টা বেজে গেছে। তারপরে এখন তো খাওয়াও হয়নি, আর বাবুকেও খেতে দিইনি, ও আর আমি একসঙ্গেই খাবো। তো দিন অতিরিক্ত গরমের জন্য এক্সট্রা কোনো কাজবাজ করতে পারিনি, যেটা আজকে সারাক্ষণ বৃষ্টি হওয়ার কারণে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য বাদবাকি এক্সট্রা কাজগুলো আজকে করে নিয়েছি। আর এটা আমার প্রায় 1 মাসের অভ্যাসগত ব্যাপার হয়ে গেছে, ওই যে ভাত বেড়ে ওকে ডাকা, ওই যে টিভি দেখতে বসেছে আর ওকে সমানে ডাকতে হবে, তার অনেক পর এসে ভাত খেতে বসবে। কবে যে ছুটিটা কাটবে সেই অপেক্ষায় আছি আমি এখনো পর্যন্ত।